বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ধর্মান্তরের ভাই ও বোনেরা, হে সমস্ত ভক্ত ও আশিক, সকলকে সামনে রেখে সকলের সামনে হাজির হয়ে বলছি আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। তবে ভালো খারাপ নিয়েই জগৎ, কেউ একটু বেশি ভালো, কেউ একটু কম ভালো, কিন্তু এই নিয়েই জগৎ। যদি বলি যে না আমি বেশি খারাপ, তাহলে এটা আল্লাহর গীবত করা হবে। আল্লাহ বলেছে আমি মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করিয়াছি। যে সূরা মুলুকের 2 নম্বর আয়াত যদি আমরা পাঠ করি তাহলে পাওয়া যায়, আল্লাহ স্বয়ং এই কথা বলেছেন যে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ বলতেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনিই পরাক্রমশালী ও ক্ষমাশীল। তাহলে আমরা যদি সেই মহান পরাক্রমশালী যিনি তিনি আল্লাহ, তার সাথে যদি আমরা একাকারে মিশতে চাই তাহলে আমাদের পরীক্ষা সইতে হবে। তবে আজকের যে মূলে কথাটি আলোচনাটি করব সেটি হলো যে অনেকেই আমাকে বলে যে আমি জন্মান্তর বিশ্বাস করি, যে মানুষ মরিলে আবার জন্মাবে, মানুষ মরিলে আবার জন্মাবে। কিন্তু বাবারে, যে মানুষ মৃত্যু বরণ করে দেহটা, কিন্তু আত্মার তো মৃত্যু নেই, আত্মার ধ্বংস নেই, তো দেহটার ধ্বংস আছে। তো এই কথাটা অনেকে আমাকে বলে আমি নাকি হিন্দু শাস্ত্রের কথা বলি, যে হিন্দুরা বলে পুনর্জন্ম আছে। যে পুনর্জন্ম হিন্দু ধর্মের মধ্যে যদি থাকে তাহলে মুসলমান ধর্মেও আছে। সেটা কেমন? যে একটা বিষয় হলো যে আল্লাহ যদি বলে থাকে যে আত্মা এবং রূহের ধ্বংস নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, তাহলে আমি বলবো যে এই আত্মাটা কোথায় যায়, কি করে, কোথায় কি করে। তাহলে এই এক বিষয়। আরেকটা বিষয় হলো যদি কেউ বলে যে না মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আর সে পৃথিবীতে জন্মায় না, তিনি আর কখনোই এই পৃথিবীতে আসে না, জন্ম নিয়ে আসে না, তাহলে আমি বলবো কি যে যদি কোনো মানুষ এই পৃথিবীতে জন্ম না নেয় তাহলে কি হয় যে আল্লাহ কিছু কিছু বিষয়ে সেই মানুষের প্রশ্নের মুখোমুখি হবে। যেরকম একটা মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, জ্ঞান নেই, বিবেক বুদ্ধি নেই, একদম অচল একজন মানুষ পৃথিবীতে জন্মাইছে। তখন দেখা গেছে যে আরেকজন বাচ্চা জন্মাইলো, তার সমস্ত কিছু আছে, হাত পা চোখ নাক কান সমস্ত কিছু আছে, সে খেলাধুলা করতেছে, বড় হয়েছে, লেখাপড়া করতেছে, বড় কিছু হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে বা একটা কিছু হয়েছে। কিন্তু আরেকজন জন্ম নিয়ে জীবনে মুখ খুলে একটা কথা বলতে পারলো না, চোখ অন্ধ, কিছু দেখতে পারলো না, তাহলে তার কি অপরাধ? আল্লাহ তো বলেছে কোরআনে আমি সকল বিষয়ে সকলকে সমান দেখি, কাউকে আমি কমও দেই না, কাউকে আমি বেশিও দেই না, এবং কারো প্রতি আমি অবিচারও করি না। তাহলে সকলকে আল্লাহ সমান যদি দেখে, সমান যদি দিয়ে থাকে, তাহলে আপনারা আমাকে বলবেন যারা আমাদেরকে বলেন যে আমরা হিন্দু শাস্ত্রের কথা বলি, না বাবা, আমরা হিন্দু শাস্ত্রের কথা বলি না। তবে আমরা একটা কথাই বলবো, সেই কথাটি হলো যে মানুষ মরিলে যে আবার পৃথিবীতে জন্ম হয়, পৃথিবীতে যে আবার জন্ম নিয়ে আসে, এটা বহু বহু প্রমাণ আছে, যা সামনাসামনি হলে আমি কখনো এই প্রমাণগুলো দিতে পারবো। তবে যাই হোক, এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে হে আল্লাহ, এই সন্তানটাকে পরিপূর্ণভাবে হাত পা চোখ নাক কান জ্ঞান মন বিবেক সমস্ত কিছু দিয়ে সৃষ্টি করা হইল, কিন্তু এই বাচ্চাটা পঙ্গু, চোখ নাই, কান নাই, হাত নাই, পাও নাই, চলতে পারে না, তাহলে উনি কেন ঠকলো? আর আপনি তো কোরআনে বলেছেন আমি কাউকে ঠকাই না, আমি সমান বিচারক, আমি সমান করে দেখি সবাইকে। তাহলে তোমারই তো সৃষ্টি, তাহলে এই ছেলেটা এরকম অন্ধ কালা বোবা, চোখ নেই, হাত নেই, পাও নেই, আর ওই বাচ্চাটা সমস্ত কিছুই তার আছে, তাহলে বাচ্চা তো নিষ্পাপ, তার সমস্ত কিছু আছে আর তার নেই। তখন যদি কেউ এরকম প্রশ্ন আল্লাহকে করে, তখন আল্লাহ কি বলবে? আল্লাহ অবশ্যই বলবে যে যার যার কর্মফল, যার যার কর্মফলে এটা হয়েছে।
তাহলে কর্মফলে যদি এটা হয়ে থাকে তাহলে সে তো বাচ্চা, মাত্র জন্ম নিল, সে কর্মফল করলো কবে? তাহলে নিশ্চয়ই মানতে হবে বিগত পিছনের জন্মে তিনি যদি কোনো পাপ থেকে থাকে, তিনি যদি মানুষের ক্ষতি করে থাকে, কারো চোখ অন্ধ করে দিয়ে থাকে, সে অভিশাপ নিয়ে সে জন্মাইছে, এখন তার চোখ নেই, কারো যদি হাত পা কেটে দিয়ে থাকে, তখন দেখা যায় তার হাত পা কাটার কারণে তিনি যা করেছিল তাই এই জন্মে পেয়ে গেল, যে তার হাত পা নিয়ে সে জন্ম নেয়নি, হাত পা ছাড়া জন্ম নিয়েছে, তাহলে তার কর্মেই সে এটা পাইল। তো যারা জন্ম জন্মান্তর না মানে তাদের এই সম্পর্কে জ্ঞান নাই। আর যদি আল্লাহকে বলা হয়, ওই লোকেরাই যদি আল্লাহকে বলে যে আল্লাহ এদেরকে, এই বাচ্চাদেরকে স্বয়ংসম্পন্ন দেওয়া হলো আর এই বাচ্চাটাকে দেওয়া হলো না, তাহলে আপনি তো কোরআনে বলেছেন গো আল্লাহ যে আমি কারো প্রতি অবিচার করি না। তাহলে অবিচার যদি না করেন তাহলে তার চোখ কান হাত পা কোথায়? তাহলে ওই অবুঝ লোকেদের মধ্যে যাদের জন্ম জন্মান্তরের বিশ্বাস নেই এবং জন্ম জন্মান্তরে জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হবে, এটা যাদের বিশ্বাস নেই, তাদের কাছে আল্লাহ কি বলবে? তাদের কাছে আল্লাহ এটাই বলবে, যার যার কর্মফল। আর এই কর্মফলকে বিশ্বাস করতে হলে তখন পিছনে যে তার জন্ম হয়েছিল এটা মানতে হবে। যাই হোক, এই পৃথিবীতে সকলের জ্ঞান সমান না, কেউ এটা বুঝবে, কেউ বুঝবে না। তো একটা কথা হলো যে যদি কেউ না বোঝে তাহলে আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করুক। এই বলে আজকে রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।